আগামী জাতীয় নির্বাচনের আগে এনসিপি এখন দ্বন্দ্বের মধ্যে। দলের ছাত্র উপদেষ্টা ও শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপির সঙ্গে জোট গঠন করা হবে কিনা তা নিয়ে ছাত্র উপদেষ্টারা মনে করেন, আগামী নির্বাচনে অংশ নিতে এনসিপিকে বিএনপির সঙ্গে যেতে হবে। তবে তাদের শর্ত, এনসিপি অন্তত 20টি আসন পাবে, নির্বাচনের মাঠে সাংগঠনিক সহায়তা থাকবে এবং কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। এই শর্ত না থাকলে তারা জোটে রাজি নন। অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্ব আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির স্বার্থ নিশ্চিত না হলে বিএনপির সঙ্গে জোটে যেতে চান না। ফলে দল এখন দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কিছু নেতা মনে করেন, বিএনপির সঙ্গে সীমিত আসনে জোট করা হলে দলের বিস্তৃত নেতৃত্ব বঞ্চিত হবে। এনসিপির শীর্ষ নেতাদের 13 ও 14 নভেম্বর দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা, মুখ্য সমন্বয়ক। বিএনপির সঙ্গে জোট নিয়ে নানা মত প্রকাশ হয়। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মনে করেন, সংসদে থাকতে হলে বিএনপির সঙ্গে যেতে হবে। তবে অনেক নেতা মনে করেন, কম আসন এবং সাংগঠনিক সহযোগিতা না থাকায় এই জোট কার্যকর হবে না। বৈঠকগুলোতে একটি অংশের নেতার পরামর্শ, বিএনপির পরবর্তীতে জামায়াত সহ অন্যান্য দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করা উচিত। এতে দলের স্বতন্ত্র ভাব বজায় রাখবে এবং ভোটের মাঠে বিএনপি বনাম অন্যরা পরিস্থিতি তৈরি হবে। পাশাপাশি বামপন্থী ও মধ্যপন্থী দলকে জোটে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। নাহিদ ও আক্তার আশ্বস্ত করেছেন, প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে নির্বাচন করা হবে। শীর্ষ উপদেষ্টা ও কিছু নেতার পক্ষ থেকে বিএনপির সঙ্গে সম্ভাব্য জোট আলোচনা চলছে। এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ এখন মূলত নির্বাচনের আগে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।